রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যাদের যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তাদের কিন্তু অবশ্যই হোলি খেলতে হবে লাড্ডু গোপালকে সঙ্গে নিয়ে। আজকের ভিডিওতে আমি আমার লাড্ডু গোপালের সাথে কিভাবে দোল উৎসব পালন করলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কয়েকটা আবির নিয়ে নিয়েছি আর কিছু ফুল। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, ফুলের হোলি খেলতে হবে লাড্ডু গোপালের সাথে, কারণ লাড্ডু গোপালের ফুল ভীষণ পছন্দের এবং এই ফুল দিয়ে লাড্ডু গোপালকে ভালো করে ওপর থেকে নিচে পর্যন্ত স্নান করিয়ে দিতে হবে। তারপরে আবির নিয়ে প্রথমে পায়ে দিয়ে তারপরে সেই আবিরটা দিয়েই লাড্ডু গোপালের সঙ্গে আবিরের হোলি খেলতে হবে। আপনারা যদি হার্বাল আবির পান তাহলে সেই আবির দিয়েই লাড্ডু গোপালের সঙ্গে হোলি খেলবেন, কারণ কেমিক্যাল দেওয়া যে সকল আবিরগুলো বাইরে পাওয়া যায় সেগুলো অনেক সময় বিগ্রহের ক্ষতি করতে পারে, সেই কারণে জানালাম। একটু অল্প করে আমি রং গুলে নিয়েছিলাম জলের সাথে পিচকারি দিয়ে, এইভাবে লাড্ডু গোপালের গায়ে দিয়ে আমি লাড্ডু গোপালের সাথে জলের হোলি খেললাম। এটা লাড্ডু গোপালের সব থেকে পছন্দের বলা যেতে পারে। জল দিয়ে হোলি খেলতে, রং গুলে জল দিয়ে হোলি খেলতে লাড্ডু গোপাল সব থেকে বেশি ভালোবাসে। পরে আমি এরকম ছোট ছোট বেলুন ফুলিয়ে রেখেছিলাম, সেগুলো আমার গোপুসোনার সামনে দিয়ে দেব যাতে গোপুসোনা নিয়ে খেলা করতে পারে। বেশ কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছিলাম। তারপরে স্নান করিয়ে দেব, কারণ চোখে মুখে রং লেগে আছে, সেই কারণে। জলেতে আমি একটু উগরু আর অল্প গোলাপ জল মিশিয়ে তুলসী পাতা সহযোগে তারপর ভালো করে গাটা মুছিয়ে নেব, তাহলেই আমার গোপুসোনার হোলি খেলা কমপ্লিট হয়ে যাবে। এটা তো হলো আমার সাথে হোলি খেলা। এখনও তো সারাটা দিন পড়ে আছে। গোপুসোনা যখন চাইবে তখনই হোলি খেলতে পারবে। আর এই যে পোশাকটা, এটা গোপুসোনার হোলির পোশাক। গোপুসোনা হোলিতে এই পোশাকটাই পরবে বলে আমি নিজে হাতে গোপুসোনার জন্য বানিয়েছি। আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই পোশাকটা পরে আমার গোপুসোনাকে কতটা ভালো লাগছে। আমার তো চোখ ফিরছেই না আমার গোপুসোনার কাছ থেকে। আস্তে আস্তে গোপুসোনাকে আমি সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিচ্ছি। আর এবারে আমি একটা পাগড়ি সাদা রঙেরই গোপুসোনার মাথায় ভালো করে লাগিয়ে দিলাম এইভাবে। তারপরে একটা ময়ূরের পালক, তাহলেই আমার গোপুসোনা রেডি হয়ে যাবে। এই যা, আমি তো কানেরটা পরাতেই ভুলে গেছি। সুন্দর করে সাজিয়ে শৃঙ্গার করে কানের পরিয়ে এই যে একটা ছোট্ট টিপ লাগিয়ে দিলাম। আমার গোপুসোনাকে আরও মিষ্টি লাগে। আমার গোপুসোনার ঠোঁট থেকে তার শৃঙ্গারটা হালকা উঠে গেছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমি বুঝতে পারছি, তাই একটু ঠোঁটেতে লিপস্টিক লাগিয়ে দিলাম। এরপরে তুলসী পাতা দিয়ে চন্দন পরিয়ে দিলাম আর অল্প একটু আতর গোপুসোনার গায়ে লাগিয়ে দেব। গোপুসোনার আতরের গন্ধ ভীষণ পছন্দ, তাই অল্প গোপুসোনার গায়ে এই আতরটা আমি লাগিয়ে দিলাম, যাতে সুবাসী গোপুসোনা মন ভরে থাকে সব সময়। তাই তো বাবা। এই যে আমার গোপুসোনা পুরো রেডি হয়ে গেছে হোলি খেলে, আর সারাদিন পড়ে আছে বাকি। তাই যখন ইচ্ছা হবে তখন যাতে গোপালরা হোলি খেলতে পারে, সেই জন্য পাশে আবির, পিচকারি আর একটু রং আমি রেখে দিলাম, তাতে যখন খুশি আমার গোপুসোনারা সবাই হোলি খেলতে পারে। এই যে আমার দুটো বাবা, এখানে দুটো বাবা আর এই দিদিকে দুটো বাবা, সবাই রেডি হয়ে গেছে। এবারে আয়না দর্শনের পালা। আয়না দর্শন না করালে শৃঙ্গার তো কমপ্লিটই হয় না। আর গোপুসোনা বায়না করছে তার গালে যেন আমি একটু আবির লাগিয়ে দিই, সেই জন্য আমি আবার একটু আবির লাগিয়ে দিলাম। সকালবেলা যেরকম পুজো করার আমি সেরকম পুজো করে নিয়েছিলাম, কিন্তু স্নান করার পরে আমি আবার গোপাল সোনাকে একটু আরতি করে নিচ্ছি। এইভাবে
গোপাল সোনাকে একটু প্রদীপ দর্শন করিয়ে নেব, তারপরে একটু ধূপ দর্শন করিয়ে নেব, তারপরে ভোগ নিবেদন করলেই কমপ্লিট হয়ে যাবে আমার গোপাল সোনার সকালের সেবাটা। যেহেতু একটি বিশেষ দিন, দোল উৎসব বলে কথা, তাই জন্য একটু ভোগটা ভালো হয়েছে, মানে একটু ভোগেতে সুজি, লুচি, আলুর দম, মিষ্টি, মালপোয়া করে দিয়েছি আর দই, একটু মঠ আর ফুড কড়াই। এইভাবে আমি প্রতিটা খাবারে তুলসী পাতা আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে একটু সাজিয়ে আজকে গোপাল সোনার ভোগটা পরিবেশন করব, যাতে দেখতে সুন্দর লাগে। তুলসী পাতা তো দিতেই হবে, আর আজকে একটা ডাবও আমি গোপাল সোনাকে নিবেদন করেছি, যাতে গোপাল সোনার শরীরটা একদম ঠান্ডা থাকে। আজকে তো একটু গরম, সেই কারণে সকালবেলা প্রচণ্ড গরম ছিল, সেই জন্য। আর এই যে দেখুন, আপনারা ভোগ দর্শন করুন। কিন্তু আমি আমার সব গোপাল সোনাদের সাদা পোশাক পরিয়েছি, হোলির দিন বলে কথা, সাদা পোশাক না পরালে হয় বলুন? আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।